আপনারা শুনছেন হুমায়ূন আহমেদের লেখা মিসির আলী সিরিজ থেকে কহেন কবি কালিদাস। আজ পড়ছি এর দ্বিতীয় পর্ব। সায়রার লেখা অটোবায়োগ্রাফির সরল বাংলা অনুবাদ। বাবা আমার নাম রেখেছিলেন মিথেন। আমার নাম মিথেন, আমার ছোট বোনের নাম ইথেন। ছোটবেলায় কেউ আমার নাম জিজ্ঞেস করলে মজার ব্যাপার হতো। প্রশ্নকর্তা নাম শুনে অবাক হয়ে বলতো, এমন নাম তো শুনিনি, এর অর্থ কি? আমি বলতাম, মিথেন হলো হাইড্রোকার্বন, এর কেমিক্যাল ফর্মুলা CH4। আমার ছোট বোনের নাম ইথেন, ইথেনের কেমিক্যাল ফর্মুলা হলো CH3 বন্ড CH3। প্রশ্নকর্তা আরো অবাক হয়ে বলতো, এমন অদ্ভুত নাম কে রেখেছে? আমি বলতাম, বাবা, তিনি কেমিস্ট্রির টিচার। আমার বাবার নাম হাবিবুর রহমান, ছোটখাটো মানুষ। কুঁজো হয়ে হাঁটতেন যখন, তখন তাকে আরো ছোট দেখাতো। কলেজের ছাত্ররা তাকে ডাকতো ট্যাবলেট স্যার। আমার ছোট বোন ইথেন ছিল ফাজিল স্বভাবের মেয়ে। সে একদিন বাবাকে ট্যাবলেট বাবা ডেকে ফেলেছিল। বাবা অবাক হয়ে কিছুক্ষণ তার ছোট মেয়ের দিকে তাকিয়ে থেকে বললেন, এটা কি বললা গো মা? ইথেন বলল, আর কোনোদিন বলবো না বাবা। এই বলেই সে কাঁদতে শুরু করলো। বাবা তার মাথায় হাত বুলিয়ে কান্না বন্ধ করলেন। আমার ট্যাবলেট বাবা মানুষ হিসাবে ভালো ছিলেন, শুধু ভালো না, একটু বেশি রকম ভালো। তিনি আমাদের দুই বোনকে খুবই আদর করতেন। কিছু কিছু মানুষ আদর স্নেহ ভালোবাসা এই সব মহৎ গুণ নিয়ে জন্মায়, কিন্তু প্রকাশ করতে পারে না। বাবা ছিলেন সেই দলের। মার মৃত্যুর পর বাবা আর বিয়ে করেননি, কারণ তার ধারণা ছিল সৎ মায়ের সংসারে আমরা দুই বোন কষ্ট পাব। ধর্মকর্মের প্রতি বাবার কোনো ঝোঁক আগে ছিল না। মার মৃত্যুর পর তিনি এই দিকে ঝুঁকে পড়েন। নামাজ, নফল রোজা, গভীর রাতে জিকির এইসব চলতে থাকে। তিনি দাড়ি রাখলেন, চোখে সুরমা দেয়া শুরু করলেন। কলেজের ছাত্ররা তার নতুন নামকরণ করল ট্যাবলেট হুজুর। অতিরিক্ত ধর্মকর্মই সম্ভবত বাবার মধ্যে কিছু পরিবর্তন নিয়ে এলো। তিনি সূচিবায়ু রোগে পড়লেন। কুজু করার পরপরই তার মনে হতো, যে বদনায় তিনি ওযু করেছেন সেই বদনা নাপাক। কাজেই বদনা ধুয়ে আবার নতুন করে অজু। সূচিবায়ু খারাপ রোগ। এই রোগ কখনো স্থির থাকে না, বাড়তে থাকে। বাবার এই রোগ বাড়তে থাকলো। তার সঙ্গে যুক্ত হলো ইবলিস শয়তান দেখা রোগ। তিনি মাঝে মধ্যেই আমাদের বাড়ির আনাচে কানাচে ইবলিস শয়তানকে দেখতে শুরু করলেন। ইবলিস শয়তান নাকি নিজ দায়িত্বে এই বাড়িতে এসে উঠেছে। তার একটাই কাজ, বাবাকে ধর্মের পথ থেকে সরিয়ে আনা। একদিনের কথা, বাবা মাগরিবের নামাজ পর আমাদের দুই বোনকে ডেকে পাঠালেন। আমরা অবাকই হলাম, কারণ মাগরিব থেকে এশা পর্যন্ত বাবা কারোর সঙ্গে কথা বলতেন না, জায়নামাজে বসে তসবিহ টানতেন। আমরা বাবার সামনে বসলাম, তিনি জায়নামাজে বসে আছেন। আমরা বসেছি জায়নামাজ থেকে একটু দূরের পাটিতে। দরজা জানালা বন্ধ, ঘর অন্ধকার। বাবার সামনে আগরবাতি জ্বলছে। বাবা বললেন, মাগো, তোমাদের একটা বিশেষ কারণে ডেকেছি। কারণটা মন দিয়ে শোনো। ইবলিস স্বয়ং এই বাড়িতে আশ্রয় নিয়েছে। তার বিষয়ে সাবধান। আমি কয়েকবারই তার সাক্ষাৎ পেয়েছি। তোমরাও নিশ্চয়ই পাবে। যাতে তোমরা ভয় না পাও, এই জন্যে আগে ভাগে সাবধান করলাম। ইথেন বলল, বাবা, ইবলিসের দেখা যদি পাই তাহলে তাকে কি ডাকবো? ইবলিস ভাই? বাবা হতভম্ব হয়ে ইথেনের দিকে তাকালেন। ইথেন সহজভাবে তাকিয়ে রইল। বাবা বললেন, মাগো, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 10-এ উঠেছি। যে মেয়ে ক্লাস 10-এ উঠেছে সে তো মাশাআল্লাহ অনেক বড় মেয়ে। তার কি উচিত সবসময় ঠাট্টা ফাজলামি ধরনের কথা বলা? উচিত না বাবা। বাবা বললেন, ইবলিস শয়তান যে এই বাড়িতে আছে
আমার এই কথাটা তোমরা গুরুত্বের সঙ্গে নাও। এর ক্ষমতা অনেক বেশি বলেই আল্লাহ পাক স্বয়ং তার বিষয়ে বারবার সাবধান করেছেন। মা ইথেন, তুমি কি জানো ইবলিস কে? জানি। সে শুরুতে আল্লাহর প্রিয়পাত্র ছিল, একজন বড় ফেরেশতা। তোমার জানায় সামান্য ভুল আছে। ইবলিস ফেরেশতা না, সে জিন সম্প্রদায়ের। জিন সম্প্রদায় মানব সম্প্রদায়ের কাছাকাছি। এদের জন্ম মৃত্যু আছে, তবে ইবলিসের মৃত্যু হবে কিয়ামতের সময়, তার আগে না। ইথেন আবারও বেফাঁস কিছু বলতে যাচ্ছিল, আমি তাকে ইশারায় থামালাম। বাবা বললেন, আমাদের সাবধান থাকতে হবে, আমাদের খুবই সাবধান থাকতে হবে। শয়তান চলে মানুষের শিরায় শিরায়। তারা মানুষের সবচেয়ে দুর্বল অংশে আঘাত করে। আমাকে শয়তান কিছু করতে পারছে না, কাজেই সে তোমাদের মাধ্যমে ক্ষতি করতে চেষ্টা করবে, কারণ আমি তোমাদের অত্যন্ত স্নেহ করি। স্নেহ ভালোবাসা মানুষের দুর্বল স্থান, কাজেই ইবলিস আঘাত করবে স্নেহ ভালোবাসার দুর্বল স্থানে। বাবার কথা শেষ হবার আগেই ইথেন বলল, বাবা আমি উঠি, আমার একটা জরুরি কাজ আছে। কি কাজ? টিভিতে এক্স ফাইল নামে একটা শো হয়, আমি তার কোনোটাই মিস করিনি, আজকেরটাও করব না। এক্স ফাইলে কি দেখায়? ভূত প্রেত সুপার ন্যাচারাল এসব হাবিজাবি। হাবিজাবি দেখার দরকার কি? হাবিজাবি আমার ভালো লাগে বাবা। কি করব বলো, আমি মেয়েটাই মনে হয় হাবিজাবি। বাবা গম্ভীর গলায় বললেন, আচ্ছা যাও। ইথেন তৎক্ষণাৎ উঠে চলে গেল। বাবা আমার দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে মা, তুমিও যাও। হাবিজাবির দিকে ইথেন খুবই ঝুঁকে পড়েছিল। সে সিগারেট খাওয়া ধরেছিল। রাতে ঘুমোতে যাবার সময় সে তার ব্যাগ থেকে সিগারেট বের করে প্রথমেই আমার দিকে বাড়িয়ে দিয়ে বলতো, আপা খাবি? একটা টান দিয়ে দেখ না। এমন ভাবে তাকাচ্ছিস কেন? ছেলেরা যে জিনিস খেতে পারে মেয়েরাও পারে। তোর ইচ্ছা হলে বাবাকে বলে দে, যা, এখনই গিয়ে বল। আমি কোনো কিছু কেয়ার করি না। বাবা কি করবে? আমাকে মারবে? মারলে মারুক। সে যে কোনো কিছুই কেয়ার করে না, তার প্রমাণ কিছুদিনের মধ্যেই পাওয়া গেল। এক রাতে সে তার ব্যাগ থেকে কোকের ক্যানের মতো ক্যান বের করে বলল, আপা এক চুমুক খেয়ে দেখবি? আমি বললাম, কি? বিয়ার, সামান্য অ্যালকোহল আছে, সেটা না থাকার মতোই। তুই বিয়ার খাচ্ছিস? হুঁ, অসুবিধা কি? রোজ তো খাচ্ছে না, একদিন একটু চেখে দেখব। ইউরোপ আমেরিকায় আমার বয়সী মেয়েরা পানি খায় না, বিয়ার খায়। বিয়ার তোকে কে দিয়েছে? দিয়েছে একজন, নাম দিয়ে কি করবি? আমি অবাক হয়ে দেখলাম সে তার বিছানায় পা ঝুলিয়ে বসেছে, বিয়ারের ক্যানে চুমুক দিচ্ছে, পা দোলাচ্ছে। তার মুখ হাসি হাসি। আমি মনে মনে ভাবলাম, বাবার কথাই মনে হয় ঠিক। আমাদের দুই বোনের মধ্যে দিয়ে শয়তান কাজ করতে শুরু করেছে। আমার উচিত ছিল ইথেনের কর্মকাণ্ড বাবাকে জানানো। আমি তা জানালাম না। এখানেও হয়তো শয়তানের কোনো হাত আছে। এর মাস 6 পরের কথা। বর্ষাকাল, তুমুল বর্ষণ হচ্ছে। আমরা দুই বোন ছাদে বৃষ্টির পানিতে গোসল সেরে ফিরেছি। ইথেন আমাকে বলল, আপা, আমার যদি কোনো মেয়ে হয়, তার নাম কি হওয়া উচিত? কেমিস্ট্রি নাম। প্রোপেন নামটা তোর পছন্দ হয়? ছেলে হলেই বা কি নাম হবে? তুই যা তো, বাবার কাছ থেকে জেনে আয়। আমি বললাম, বিয়ে হোক, ছেলে মেয়ে হোক, তখন বাবার কাছ থেকে জানবো। আমার এখনই জানা উচিত। এখনই জানা উচিত কেন? ইথেন বলল, এখনই জানা উচিত কারণ আমার পেটে বাচ্চা। আমি বললাম, ফাজলামি করিস না। ইথেন বলল, ফাজলামি করছি না, যা বাবাকে গিয়ে বল, এক্ষুনি বল। আমি বললাম, ইথেন, সবকিছুর সীমা আছে। ইথেন বলল, সবকিছুর সীমা আছে তোকে কে বলল? মহাকাশের সীমা নেই,
মানুষের ভালোবাসার সীমা নেই, ঘৃণার সীমা নেই, অহংকারের সীমা নেই। চুপ! আমি চুপ করব না। আপা, আমি নাম চাই। বাবা যদি নাম না দেন, তাহলে আমি ইবলিসের কাছে নাম চাইব। সেটা কি ভালো হবে? ইবলিস নিজের নামের সঙ্গে মিল রেখে যদি দেয় কিবলিস, সেটা ভালো হবে? লোক হাসবে না? এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের কহেন কবি কালিদাস।